প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং মহানগরী সেক্রেটারি নায়েবে আমির অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমরা সকলে জানি বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম দীর্ঘ ইতিহাস এবং দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় এসেছি। আমরা ব্রিটিশের কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছি 47 সালে। মুসলিম জাতিসত্তার বিকাশ হয়েছে আমাদের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। 1971 সালে মুক্তি সংগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হয়েছে। আবার 9 বছরের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে 90-এর গণঅভ্যুত্থান জাতি সংসদীয় গণতন্ত্রের পথে পথ চলা শুরু করেছে। এত দীর্ঘ পথ পরিক্রমায় অনেক পরিবর্তন হয়েছে। কোনো পরিবর্তনেই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই। বাংলাদেশ যেই জায়গায় যাওয়ার কথা, জনগণের যে ধরনের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি হওয়ার কথা, সে জায়গায় আমরা পৌঁছতে পারি নাই, যে কারণে দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কবলে আমরা নিপীড়িত হয়েছি। এরপরে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশ এবং জাতিকে আরেকবার মুক্তি দেওয়ার যে সংগ্রাম ছিল সেটা সফল হতে দেখেছি। সেই সংগ্রাম, জুলাই সংগ্রামে অতীতের সংগ্রাম আন্দোলনে যেমন জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, ত্যাগ স্বীকার হয়েছে, জুলাই আন্দোলনে বিপুল পরিমাণ ত্যাগ স্বীকার হয়েছে, শাহাদত বরণের ঘটনা ঘটেছে। আজকে সেই শহীদদের জন্য আমরা দোয়া করব। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে পরিবারগুলো আজকে নিঃস্ব হয়ে গেছে, তাদের যে আহাজারি, যে কান্না আমরা শুনতে পাই, আল্লাহ তাআলা যেন সেই অস্বস্তিকর অবস্থা থেকে পরিবারগুলোকে মুক্ত করেন এবং দেশ এবং জাতিকে যে মুক্ত করেন, সেই দোয়া আমরা এখানে করব। তবে একটি কথা বলতে চাই, আমরা কখনো কি ভেবেছি এত রক্ত দেয়া, জীবন দেওয়ার পরও আবার আমাদেরকে সংস্কারের জন্য দাবি উত্থাপন করার জন্য রাজপথে নামতে হবে? কেন নামতে হলো? এত রক্ত, জীবন দেয়া কি ব্যর্থ হয়ে যাবে? কারণ হচ্ছে যে দীর্ঘ 17 বছরের ইতিহাস জাতিকে মুক্তি দিতে পারে নাই। জুলাইয়ের এই একটা ইউনিক রেভলিউশন, এটা সমন্বিত একটা অভ্যুত্থান আমাদেরকে মুক্তির পথের দিশা দেখিয়েছে। শহীদরা একটা স্বপ্ন নিয়ে, একটি লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমে জীবন দিয়েছে, আমাদেরকে পথ দেখিয়েছে। এখানেও কি আমরা ব্যর্থ হয়ে যাব বিগত দিনের মতো? যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে এই রক্তের দায় কিভাবে আমরা পরিশোধ করব? আমরা কত আর রক্ত এবং জীবন দেওয়ার দায় হিসেবে এই জাতি এই দায়ভার বহন করবে? এই প্রশ্ন আজকে অনেক বড়। এই দায় মুক্ত হতে হলে শহীদরা যেই জন্য জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা যে জন্য সংগ্রাম করেছে, আমরা যারা তাদের সাথে থেকে ভূমিকা পালন করেছি, তাদের স্বপ্ন ছিল শুধু আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকে ক্ষমতায় বসানো নয়। এই সংগ্রামের লক্ষ্য ছিল এই দেশ আগামী দিনে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।